টুসি, আমি দুষ্টু বলছি। হ্যালো, তুমি কোনো কথা বলছো না কেন টুসি? বলো, তোমার কি হয়েছে আমাকে বলবে? দেখো প্লিজ, তুমি বলো না যে তোমার কিচ্ছু হয়নি। কিছু তো নিশ্চয়ই হয়েছে, বলো না আমাকে টুসি। আচ্ছা, তোমাকে কি বাড়ির কেউ অসম্মান করেছে বা কেউ কিছু বলেছে? তোমাকে কি কেউ কোনো কষ্ট দিয়েছে? কে কষ্ট দিয়েছে? দেখো টুসি, যদি কিছু হয়ে থাকে আমাকে বলো, প্লিজ বলো। কি হয়েছে তোমার? কেউ কষ্ট দিয়েছে বলো। কে আমাকে কষ্ট দেবে? হ্যাঁ, আর কষ্ট দিলেই আমি কষ্ট পাবো কেন দুষ্টু? অত নরম মনের মেয়ে আমি নই। আর শোনো, আমি এখানে খুব খুব সম্মানের সাথে আছি। কেউ আমাকে অসম্মান করেনি। খুব খুব ভালো আছি আমি, খুব ভালো আছি আমি। গুড নাইট। হ্যালো টুসি, হ্যালো। ফোনটা কেটে দিল। আমার কিছু ঠিক লাগছে না। টুসি ভালো নেই, একদম ভালো নেই। ওর কিছু না কিছু একটা হয়েছে, এমন কিছু একটা হয়েছে যেটা ও বলতে পারছে না বা ও কাউকে বলতে চাইছে না। উদারতা দেখানো হচ্ছে, তাই না? চাই না আমি তোমার উদারতা। পারবে তুমি দুষ্টু? পারবে? সত্যিটা জানলে তুমি সহ্য করতে পারবে? উদারতা দেখাতে পারবে? হবে না তোমাকে উদারতা দেখাতে, হবে না। তুমি থাকো, তুমি থাকো, তোমার রাজাকে থাকো তুমি। রাজা আর দুষ্টুর মধ্যে তুই আসিস না, ওদের মাঝখানে তুই কাটা হয়ে ধরাস না। শোনা, তুই রাজাকে ভুলে যা, ভুলে যা তুই। না, থাকবো না। তোমার রাজার আর তোমার পথের কাটা আমি থাকবো না তোমাদের মধ্যে। সব কাটা উপরে ফেলবো, উপরে ফেলবো। কোনো কাটা থাকবে না। আমি বিষ খাচ্ছিলাম, বিষকে মরতে যাচ্ছিলাম, আর মরতে যাচ্ছিলাম কেন? আমি মরবো। খবরদার, তুমি এটা ধরবে না। কাকাবাবু, এরকম করবেন না, আমাকে মরতে দিন। আমি আপনার পায়ে পড়ছি, আমাকে মরতে দিন। মরবে 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 মরবে, কিন্তু তার আগে তো জানতে হবে আমাকে যে কি এমন ঘটেছে যে তুই মরতে চাইছ। চলে চুপ করে রইলি, বলো আমাকে। না না, বলার মতো কিচ্ছু ঘটেনি। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে, কিন্তু বিশ্বাস করার মতো কাউকে পাচ্ছ না যাকে তুমি কথাগুলো খুব ভরসা করে বলতে। কিন্তু বিশ্বাস করো, আমাকে
আমাকে তুই ভরসা করে বলতে পারিস দেখ তুই আমার মেয়ের মতো, আমি তো তোর বাবার মতো। তো বললাম কেন তোর বাঁচতে ইচ্ছা করছে না বল? এমনি এমনি কাকা বাবু, এমনি আমার খুব কষ্ট হচ্ছিল। মাঝে মাঝে হয়, মাঝে মাঝে এরকম হয়, বাঁচতে ইচ্ছে করে। তুই আমাকে সত্যি কথাটা কিন্তু বললি না রে। আমার চোখকে তুই ফাঁকি দিতে পারবি না। আমি তো জানি কেন তোর বাঁচতে ইচ্ছা করছে না, আমি জানি। কিন্তু বিশ্বাস কর, প্রত্যেকটা মানুষের জীবনে একটা লড়াই থাকে। সেই লড়াইয়ের অল্প বিস্তর হয়, কিন্তু তার জন্য এত হতাশ হয়ে পড়লে চলে? জল খেয়ে মুখে চোখে জল দিয়ে শুয়ে পড়, আর কিন্তু পাগলামি করিস না। কিরে, আমার কথা মনে থাকবে তো? হ্যাঁ, পাগলামি করবি না কিন্তু। এইসব পাগলামি করিস। কাকা বাবু, হ্যাঁ, আমার এটা দিয়েছে। কি বলছিস তুই? এইটা তো সীমানার মধ্যে রাখবো না, দূরে ছুড়ে ফেলে দেবো। রাত বিরেতে কিসব কাণ্ড কারখানা করছিল। ভাগ্যিস আমি এখানে জল খেতে এসেছিলাম। যা, এই জলটা খেয়ে নে, আর ঘাড়ে মুখে একটু দিয়ে। তোরা কিসব যে পাগলামো করিস না, তার সঙ্গে তাল রাখতে পারি না। একটা মৃত্যু ব্যক্তি আর একটা ঘটনা কি সব হয়। বাবা, বিশাখার সাথে চালাকি ঠিক ধরেছি আমি। বন্ধুর অধিকারে মোটেই টুসি রানী এ বাড়িতে নেই। রাজার সত্যিকারের রানী হবার ধান্দায় এ বাড়িতে আস্তানা গেড়ে বসেছে। দাঁড়াও দুষ্টু, এবার আমার খেলাটা শুধু দেখো। কি নরম গদি, কি সুন্দর বালিশ। জীবনে এরকম নরম গদিতে বসিনি। পরীক্ষা দিতে যাচ্ছ, খবরদার পাশের বাড়ির দিকে তাকাবে না, তাকালি গোল্লা। দাদা কিসব পরীক্ষা দিতে বেরোচ্ছে? আরে কিছু বেরোচ্ছে বেরোচ্ছে। দরজা বন্ধ করলি? দরজাটা খোল না বাবা। অর্জুন, কিরে দরজা খুলবি নাকি? জয় মা কালী। অসভ্যই তোর ছোট লোক। দেখুক পাড়া পড়শিতে কেমন মাছ গেথেছি বড়শিতে, দেখুক এনে পড়শিতে। এ যে রুই কাতলা মৃগেল তোলায়, মারে প্রেমের কাটা প্রাণ নিতে, দেখুক এনে পড়শিতে। রমজাদার মাইয়া ভাইলি না, ফুটে ঘটির মাইয়া। অমন প্রতিবেশীর মুখে আগুন। মেঘা, মেঘা, এই মেঘা তাড়াতাড়ি আয়, শিগগিরই আয়। হয়ে গেল, তাড়াতাড়ি আয় মেঘা, কোথায় গেলি? শিগগিরই আয়। আসছে কি হয়েছেটা কি? যা, সেই এলি, শেষ হয়ে যাওয়ার পর মিস করলি তো? আরে বাবা, কি মিস করলাম বলবি তো? বই গেল। বুঝো, বই গেল মানে? বই গেল, বই গেল, বই গেল, বই গেল, বই গেল। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, দিদি আমাকে একটু বুঝিয়ে বল না, কি বয়ে গেল? জি বাংলার নতুন ধারাবাহিক বই গেল। দারুণ জমবে রে সিরিয়ালটা। পাশাপাশি দুই বাড়ির বাঙাল ঘটির ঠোকাঠুকি।
দারুণ মজার সিরিয়াল হবে, জমে একেবারে ক্ষীর হয়ে যাবে। সত্যি বলছিস দিদি? তাহলে তো আমাদের সবাইকে দেখতে হয়। সবাইকেই এই সিরিয়ালটা দেখতে হবে। সবাই তো দেখবে, আমি তো রোজ দেখব। বই গেল বই গেল বই গেল বই গেল বই গেল। এইভাবে নাচছিস কেন দিদি? তুই কি বাচ্চা হয়ে গেলি নাকি? বাচ্চা বাচ্চা না তো, আসলে আমি না, আমি তো একেবারে আরামে ডুবে যাচ্ছি রে। আরে বাবা, আমি না পাগলে গেছি, একদম বিন্দাস পাগল। কি নরম গদি। হ্যাঁ রে মেঘা, একে কি বলে রাজসুখ? রাজসুখ? রাজসুখ না ছাই। রাজত্ব আসবে আসবে করেও দুষ্টুর হাতে চলে গেল। আরে বাবা, রাজত্ব চলে গেছে বলে হাপিত্তেশ করে বসে থাকলে চলবে? রাজত্ব যখন দুষ্টুর হাতে চলেই গেছে, তখন তো আবার সেই দুষ্টুর হাত থেকেই রাজত্ব কেড়ে আনা যায় মেঘা। যতদিন না রাজত্ব কেড়ে আনতে পারছিস, ততদিন নানান অজুহাতে দুষ্টুর কাছ থেকে টাকা আদায় করে নে। তাহলেই হয়েছে? হয়েছে না, হবে। আরে বাবা, তোর কাছে যে মন আছে, মনের নাম করে দুষ্টুর কাছ থেকে টাকা চাইবি, দুষ্টু এমনি দরাজ হাতে সুরসুর করে তোর হাতে তাই তুলে দেবে। কেন কেন আমি দুষ্টুর কাছে টাকার জন্য হাত পাততে যাব কেন? ও আমার সম্পত্তির উপর থাবা বসানোর কে? বারবার বারবার দুষ্টু আমার পথের বাধা হয়ে দাঁড়াচ্ছে, কিছুতেই আমার পেছন ছাড়ে না। ছাড়বে ছাড়বে। আরে বাবা মেঘা, তোর মাথায় যা বুদ্ধি আছে না, দুষ্টু তোর পেছন ছাড়তে না চাইলে কি হবে আমি জানি। তুই ঠিক কিছু না কিছু একটা উপায় বার করে ফেলবি। উপায়? ঠিক বলেছিস, আমাকে কিছু না কিছু একটা উপায় বার করে ফেলতেই হবে। আমি দুষ্টুর হাতের তালুর নিচে থাকার মেয়ে নই। যতক্ষণ না ওই দুষ্টুকে আমার জীবন থেকে আমি সরাতে পারছি, ততক্ষণ আমি শান্তিতে নিঃশ্বাস নিতে পারবো না। তবে তুই চিন্তা করিস না, খুব শিগগিরই আমি দুষ্টুকে সরানোর একটা ব্যবস্থা করে ফেলবো। তখন দুষ্টু বুঝবে কত ধানে কত চাল। মেজ বৌদি? হ্যাঁ মেজ বৌদি, বলো। হ্যাঁ মেঘা, একটা দারুণ খবর আছে। তোমাকে খবরটা না বলতে পারলে আমার পেটের ভাতটা একেবারে হজমই হচ্ছে না। যা বলার তাড়াতাড়ি বলো। শোনো না, খুব ভালো একটা ঘটনা ঘটেছে। তোমার টুসি, সে তো একেবারে রাজার প্রেমে হাবুডুবু খেতে খেতে আজ ডুবেই যাচ্ছিল। মানে? তাহলে আর বলছি কি, আজ না তারপর? আর সেই সময় আমার পূজনীয় শ্বশুর মশাই একেবারে স্পাইডারম্যানের মতো এসে ছো মেরে বিশেষে সেটা নিয়ে নিল। না হলে তো আজ টুসি একেবারে টেসে যাচ্ছিল। খুব ভালো খবর দিলে মেজ বৌদি। এবার দুষ্টুর আমি কি হাল করি তুমি শুধু সেটাই দেখো। দুষ্টুর দুর্গতি তো আমি দেখতে চাই মেঘা। ওর দুষ্টুমিতে আমি তো একেবারে লেজে গোপরে হয়ে গেলাম। যতবারই ওকে ফাঁদে ফেলতে চেয়েছি, ততবারই ও ফাঁদ কেটে বেরিয়ে এসেছে। এবার আর পারবে না মেজ বৌদি, আর পারবে না। বল এখন আমার কোর্টে। এবার যা করার মেঘা করবে, শুধুমাত্র আমি। আমি জানতাম মেঘা তুমিই পারবে, আর সেই জন্যই তো কথাটা আমি তোমাকেই বললাম। যাকে আমি এখন ডাকছি মেঘা, রাখো, পরে কথা হবে আবার। বাই। সরে যাও তো, রাস্তা আটকে দাঁড়াবে না।
নিজের তো কোনো কিছু করার মুরদ নেই, সেই জন্য তো যত কাজ আমাকেই করতে হচ্ছে। হ্যাঁ, কি করছো সে তো দেখতেই পাচ্ছি। দেখতে পাচ্ছ? কি দেখতে পাচ্ছ গো? বলো বলো, কি দেখতে পাচ্ছ বলো। এই তোমার কেটদারি। আপনি পারে না, শঙ্কর আগে ডাক। কি? এই শঙ্করাটা আবার কি? শঙ্করাকে? আরে ওটা প্রবাদ, প্রবাদ। নিজে কিছু করতে পারলো না, এখন আবার মেঘাকে দলে টানছে। হ্যাঁ, দলে টানছি, টানছি তো বেশ করছি। 10 মিলে করি কাজ, হারিয়ে যেতে না হেলাজ। কিন্তু আমি জানি আমাদের এই যৌথ চেষ্টায় আমরা ঠিক সফল হবই, হবই। বাহ, আমার মিস্টার মাইন্ড তো একদম ফিট হয়ে গেছে। সবই তোমার জন্য সম্ভব হয়েছে অপু। তুমি একদম ঠিক সময় দেবদূতের মতো এসেছিলে। তুমি যদি না আসতে, ওর যে কি হতো সেটা ভেবেই আমার ভয় করছে। দুষ্টু, আমার মতো এরকম ডাক্তার না বাজারে হাজার হাজার পাওয়া যায়, বুঝলে? কিন্তু কিন্তু কি? আমার মতো ডাক্তার বাজারে হাজার হাজার পাওয়া গেলেও মন কিন্তু দুষ্টুর মতো মাম্মা কোথাও পাবে না। থ্যাংক ইউ অপু। আচ্ছা অপু, তুমি তো বললে যে ও এখন ঠিক হয়ে গেছে, তো ওকে ছেড়ে দাও না, বাড়ি নিয়ে চলে যাই। ছেড়ে দেবো তো। মিস্টার মাইন্ডকে আজকে একটু অবজারভেশনে রাখি, কালকে সকালে ওকে ছেড়ে দেবো। কি দুষ্টু, এবার তুমি হ্যাপি? এখন আমি ভীষণ হ্যাপি। অপু, তোমাকে তো একটা গিফট দিতে হবে। আচ্ছা, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো। গিফট দেবে? তাহলে তো ভেবে চিনতে একটা ভালো গিফট নিতে হয়। একটু ভাবা যাক যে কি তোমার থেকে চাওয়া যায়। দুষ্টু, এক কাজ করি, আমি বরং ভেবে চিনতে তোমায় পরে জানাবো, এখন ডিউ থাক, কেমন? ওকে। এই দেখো, কথায় কথায় তোমায় তো আসল জিনিসটা বলতেই ভুলে গেছি। একটা জিনিস তোমাকে দেখানোর আছে, ওটা আমার মাতৃ আজ্ঞা বলতে পারো? সোনামা কিছু পাঠিয়েছে নিশ্চয়ই। 1 মিনিট দাও, আমি নিয়ে আসছি। দেখো,